আমাদের কাছে বাংলা সনের হিসাব তো থাকে শেষ দিন হিসেবে না, পহেলা মাসের পহেলা দিন হিসেবে থাকে। ইংরেজি মাসের হিসেবে থাকে শেষ এবং শুরু দুই হিসেবেই থাকে, 31 আবার পহেলা জানুয়ারি। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও হিজরি বর্ষ এটার শুরুও স্মরণ রাখি না, প্রয়োজন মনে করি না, শেষটাও স্মরণ রাখি না, প্রয়োজনও মনে করি না। অথচ হিজরি বর্ষের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বরকত দিয়েছেন, এটার দ্বারা যেমন মুসলিম উম্মাহের আমলকে নিয়ন্ত্রিত হয়, হিজরি বর্ষ অনুযায়ী সময় ক্ষণ অনুযায়ী যেমন মুসলিমদের গুরুত্বপূর্ণ কিছু আমল আদায় করতে হয়, ঠিক তেমনিভাবে বিগত শতকগুলোতে, বিগত সময়গুলোতে যত দিনপঞ্জি, যত বর্ষ গণনার ক্যালেন্ডার, যত কিছুই উদ্ভাবন করা হয়েছে, তার ভিতরে সবচাইতে তাৎপর্যপূর্ণ, মহিমান্বিত, সাফল্যমণ্ডিত গণনা বর্ষ হলো হিজরি গণনা বর্ষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যতগুলো সভ্যতা আসছে, যত কিছুই উন্নয়নের সূচনা হয়েছে, তার মধ্য থেকে সবচাইতে সুন্দর, সাজানো, গোছানো এবং কম সময়ের ভিতরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা হলো মুসলিম সভ্যতা। 100 বছরেরও কম সময়ে, এইটাকে গণনা করা হয় হিজরি বর্ষ অনুযায়ী। ঈসাইয়ত অনুযায়ী গণনা করা হয়, তবে হিজরি বর্ষকে বাদ দিয়ে ইসলামী সভ্যতার রিমার্ক করা সম্ভব না। আবার যদি যে কোনো উদ্ভাবন, আবিষ্কার, প্রযুক্তি, উন্নতি, অগ্রগতির আতুরঘরের সন্ধান করতে যাওয়া হয়, একেবারে সূচনা লগ্নকে খুঁজে পেতে হয়, তাহলেও হিজরি সনের দরকার। তার কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত থেকে নিয়ে হিজরি সনের শুরু, আর পরবর্তীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 বছর, খেলাফতে রাশেদার 30 বছর, এরপরে উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, ওসমানী খেলাফত সহ সুদীর্ঘ লম্বা চড়ায় যে সময় আছে, যে সময়ের ভেতরে বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল যে দুনিয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত, ঠিক এই মুহূর্ত পর্যন্ত, শুধু এখন না, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্তও যদি কোনো জাতি, কোনো সভ্যতাকে সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ এবং সুশৃঙ্খল জাতি হিসেবে স্বীকৃতি দিতে হয়, তাহলে মুসলিম উম্মাহকেই দিতে হবে। সুবহানাল্লাহ। এইটা আমাদের এক কথায় বুঝে আসবে না। তার কারণ হলো, আমরা যত কিঞ্চিত অন্যান্য ইতিহাস, সভ্যতা সম্পর্কে যদিও বা জানি, অ্যাজ এ মুসলিম সভ্যতা, ইসলামিক কালচার, ইসলামের সূচনা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ঘটনার পরিক্রমাগুলা, এইগুলো আমরা কখনো পাঠ করিনি। ইতিহাসের এই সোনালী অধ্যায়ে আমরা কখনো বিচরণ করিনি, যার কারণে এইটা অনেকেরই বুঝে আসবে না, ম্যাক্সিমাম অধিকাংশেরই বুঝে আসবে। যা হোক, মোদ্দা কথা হলো, আজকে হিজরি 1445 হিজরি সনের শেষ জুমা, একটা বৎসর অতিবাহিত হয়ে গিয়েছে আমাদের মাঝ থেকে। এই একটি বৎসরে, এই হিজরি বৎসরের তাকাজার চাহিদা আমাদের কাছে কী ছিল? যেটা যাচ্ছে এটা তো আর ফিরে আসবে না, যেই সময় চলে যায় এটা আর আসে না, যে বছর চলে যায় তা আর ঘোরে না। জামানা বাইক হাল রাহতা নাহি, গুজশতা জামানা ফির আতা নাহি। সময় কখনো তার আপন গতিতে স্থির যেমন থাকে না, ফুরিয়ে যাওয়ার সময়, পিছিয়ে যাওয়ার সময়ও আর কখনো কামব্যাক করে না, ফিরে আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা
বিগত সময়ের গুনাহগুলোকে মাফ করে দেন। আগামী যে নতুন 1446 হিজরি অতি সন্নিকটে, সেইটা আমাদের জন্য করে কল্যাণকর হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। মুসলমানদের প্রতিটি সময়, প্রতিটি কর্ম, চিন্তা, কল্পনা, বিশ্বাস, আকীদা সব কিছুর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসের ওয়াদা করেছেন তা হলো জান্নাহ, তা হলো জান্নাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান, মাল, সময় সব কিছুর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। আর এই জান্নাতে নেওয়ার জন্যই গত জুমাতে বলেছিলাম, দুনিয়াতে যত সামান্য যৎকিঞ্চিত কষ্ট, ক্লেশ, দুঃখ, বেদনা, জড়া যা কিছু আসে তা হলো বান্দার আমলের ঘাটতি পূরণ করার জন্য, আমলের ঘাটতি পূরণ করার জন্য। বান্দার কাছে দুঃখ, বেদনা, কষ্ট আসবে, বান্দা সবর করবে, এর বিনিময়ে তার আমল নামার ভেতরে সওয়াব না বরং জান্নাত লেখা হবে। সুবহানাল্লাহ। আর হাদিসের ভেতরে আসছে আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের বিনিময় হইতেছে জান্নাত, সবরের বিনিময় জান্নাত।